হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর দেখলেই তো সকাল সকাল ছেলেকে আগে খাবারটা খাইয়ে দিলাম। আর এখন কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আকাশটা না আজকের বন্ধুরা মোটেও ভালো নয়। মানে সকাল থেকেই একটা মেঘলা মতো, মানে একটা গুমোট ভাব, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু তা কিন্তু নয় বন্ধুরা। কিন্তু ভীষণ পরিমাণে একটা গুমোট হয়ে থাকার কারণে ভীষণ গরমই রয়েছে। তো সকাল সকাল তাই জন্য চেষ্টা করছি কাজগুলো কমপ্লিট করা। তো জানি না কতক্ষণে করতে পারবো। গতকাল রাত থেকেই দেখছি যে গরমটা না আবার অতিরিক্ত পড়ছে, মানে এতটা সেই অস্বস্তিকর গরম যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, তো সেই গরমটাই এখন উপভোগ করছি বন্ধুরা। যতই মেঘলা থাকুক না কেন, কিন্তু বৃষ্টির তো এক মুহূর্ত নাম নিশানও পর্যন্ত নেই। তো চলো এখন নিচে যাওয়া যাক, কারণ আজকে তো বেশি কাপড় চোপড়ও ছিল না, মাত্র কয়টা হাতে গোনা কাপড় ছিল। আর এখন চলে এসেছি আমার এই যে ছোট ছোট যে মাছগুলো রয়েছে তাদের জল চেঞ্জ করতে। অ্যাকচুয়ালি মাছগুলো কিন্তু বন্ধুরা আমার ছেলে ও স্কুল থেকে আসার পথে কিনে এনেছে, আর দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। আর যেহেতু এটার মধ্যে কোনো ফিল্টার নেই, তো দেখতেই পাচ্ছ কতটুকু ছোট জার, তো এটার মধ্যে আর কোথায় ফিল্টার লাগাবো বলো। তাই জন্য না আমি এটার জল প্রতিদিনই চেঞ্জ করে দিই, যাতে জলটা গরম না হয়। আর জল তো গরম হলে জানোই তো রঙিন মাছ মরেই যাবে। তো যাই হোক, এখানে দেখো এখন যেহেতু ট্যাঙ্কিতে না সকাল সকাল জল তুলেছি, তো জলটা এখন আপাতত ঠান্ডাই রয়েছে। তো ভাবলাম কি এই জলটা এখন চেঞ্জ করে দিই, কারণ জলটা ঠান্ডা থাকলে না মাছগুলো বেশ ভালো খেলতে থাকে। আর মাঝে মধ্যে না জল চেঞ্জ করতে ভয়ও লাগে। আসলে এটা আমি প্রতিদিন জল চেঞ্জ করে থাকি, তো তাই ভয়ও লাগে কি বলতো, যে হাত থেকে ফসকে ভেঙে না যায়। কারণ এটা দেখতেই পাচ্ছ কতটুকু ছোট জার, আর খুব কিন্তু পাতলা, জানো তো। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম এদিকে, কতগুলো সিঁড়ির এখানে ঝুল পড়েছে, তো সেগুলোই এখন ঝাড়তে এসছি। আর ওইদিকে আমার ঝুল ঝাড়ুটাও গেছে ভেঙে, তো সেই কারণে দেখো এখন এই যে ঝাঁটা হাতে করেই মানে ঝুলটা ঝাড়তে হচ্ছে। আর টুকিটাকি না মানে ছোট ছোট মাকড়সায় এমনই জাল বুনেছে বন্ধুরা, যে এই যে ঝাড়ু দিয়ে যে মানে লাগাচ্ছি, তো সঙ্গে সঙ্গে না মানে দেয়ালেতে লেগে যাচ্ছে। আর এই যে জায়গাটায় আমি যে ফোনটা কোথায় রেখে ভিডিওটা শ্যুট করব, তো সেটাই বুঝতে পারছিলাম না। তাই শুধু না এই ঝুল ঝাড়াটুকুই তোমাদের দেখাচ্ছি, মানে আমাকে আর দেখাতে পারছি না। কারণ এইদিকে তো আমার ছেলেও রয়েছে, ও অনবরত কিন্তু আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আর আমার ভয়ও লাগছে যেন আমার স্ট্যান্ড থেকে আমার ফোনটা পড়ে না যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে দেখো আমার ছেলে অনবরত মানে সিঁড়ি দিয়ে উঠছে আবার নামছে, মানে আমি এখানটায় যতক্ষণ কাজ করবো তো ততক্ষণ ও আমার সঙ্গেই থাকবে। তো সিঁড়ির ঝুলগুলো তো ঝাড়া হলো, আর এখন দেখো গ্রিলের ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি। এখানে বেশি ঝুল হয়নি বন্ধুরা, কারণ এগুলো তো আমি প্রায় পরিষ্কার করে থাকি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 7:30টায়। হ্যাঁ বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ আগের দিন রাত্রে বললামই তো যে এত পরিমাণে গরম যে ঘুমই আসছিল না। তো রাত্রিবেলা না আবার স্নান করে তারপরে শুয়েছি, যেন তারপরে একটু ঘুম মতো এসছে। তো যাই হোক, এখন দেখো এই নিচের ঘরে যে সিঁড়ি আছে, তো সেখানেও চলে আসলাম ঝাড়তে। আর এখানটায় না আমি না নাগাল পাচ্ছি না, মানে এতটাই উঁচু। তো যতটা পারছি চেষ্টা করছি পরিষ্কার করার। আর ওইদিকে তো বললাম বন্ধুরা, আমার ঝুল ঝাড়ুটা না আমার ছেলে ভেঙে রেখেছে, তো সেই কারণে আমি ঝুল ঝাড়ুটাও এখন ব্যবহার করতে পারছি না। আর এখন দেখো সিঁড়িটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝুল ঝেড়েছিলাম তো টুকিটাকি ঝুল না এদিক সেদিক পড়ে রয়েছে, তো সেইগুলো পায়ে পায়ে না ঘরে যায়। আর বিশেষ করে করে আমার ছেলে তো খালি পায়ে পায়ে সিঁড়িতে ওঠা নামা করে, আর সেই সমেতই বিছনায় উঠে যায়। আসলে ও তো ছোট, মানে এখনও না সেরকমভাবে বুদ্ধিশুদ্ধি হয়নি, তাই যতই বকি ঝকি না কেন বন্ধুরা, কিন্তু সেই কাজই করতে থাকে। আগে না বন্ধুরা আমি এত কাজ করতেই পারতাম না। ধরো রান্না বান্না করে এই যে ঝাড়া পোছার কাজটা করব, সেটাই পারতাম না। নাই ঝাড়া পোছার কাজ করতাম আর রান্না স্টপ রাখতাম, নাই রান্না করতাম, ঝাড়া মোছার কাজ পরে করতাম। তো এই হতো। কিন্তু এখন না বন্ধুরা আমি মোটামুটি প্রায় সব কাজই একসাথে করতে পারি। আগে যে অভ্যাসটা ছিল সেটা এখন পুরোপুরি আমার চেঞ্জ হয়ে গেছে।
আর এই যে বালতিতে দেখছো কতগুলো কাগজ প্লাস্টিক জড়ো হয়েছে। আমার বরকে 2-3 দিন ধরেই বলছিলাম এগুলো একটা প্লাস্টিকের মধ্যে তুলতে, কিন্তু ওর আর সময় হচ্ছে না। তাই আজকের না বাধ্য হয়ে আমি এই সমস্ত কাজ করছি। কারণ কি বলতো, বালতিটা তো পুরোই ভরে গেছে দেখলে। আর তার সাথে না ভীষণ পিঁপড়েও হয়েছে, মানে দেখবে এই সমস্ত নোংরা জিনিসের মধ্যে খুবই পিঁপড়ে লাগে। আর আমার উপরের ঘরে না এখন ভীষণ পিঁপড়ে ইঁদুর সবই আছে বলতে পারো। আর এখন দেখো ডাস্টবিনটাকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে মেজে নেব। কারণ যখনই আমি ডাস্টবিনটা খালি করি তো এইভাবেই না একটু ভালো করে মেজে নিই, যাতে একটু ভালো পরিষ্কার লাগে। আর দেখবে ডাস্টবিন অপরিষ্কার থাকলে না নোংরা ফেলতেও একটা কেমন মতো লাগে। আমি তো এতে সেরকম কিছু নোংরা ফেলি না, এটাতে শুধু ওই ধরো প্লাস্টিক কাগজ টুকিটাকি তো এইগুলোই জাস্ট ফেলি, কিন্তু কোনো এঁটো কাটা ভাত তো আদার্স কোনো জিনিসই আমি এতে ফেলি না। আজকের না বন্ধুরা সকাল সকাল রান্নাটা সেরে রেখেছি। আর সকালে না আজকের কোনো ব্রেকফাস্ট আমি বানাইনি, কারণ ব্রেকফাস্ট বানাতে গেলে না মানে এদিকে টুকিটাকি কাজগুলো করতে বেশ অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তো তাই একেবারে না সকালবেলা রান্নাটুকুই সেরে নিলাম। আজকের ব্লগটা স্টার্ট করতে বেশ অনেকটা কিন্তু লেট হয়ে গেছে, মানে সকাল সকাল যে আমি প্রতিদিন ব্লগটা স্টার্ট করি সেটা না আজকের আর হয়নি। মানে সকালবেলা একদম ইচ্ছা করছিল না বন্ধুরা যে ব্লগ স্টার্ট করি, ভাবছিলাম যে আজকে কোনো ব্লগই বানাবো না। কিন্তু এই যে রেগুলার যে ভিডিও আপলোড করি সেটা তো একটা রুটিন মাফিকই করি বলো, তো তাই জন্য ভাবলাম না ব্লগ স্টার্টই করে দিই। যতটুকু যাই কাজকর্ম করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই যে বিছনার ওপর আমার ছেলে খেলা করছিল, তো দেখো কত খেলনা ছড়ানো। তো বিছনাটা একটু গুছাবো ভাবছি, গুছাবো বলতে কি বলতো, তো বিস্কুটের গুঁড়ো এটা সেটা টুকিটাকি গুঁড়ো পড়ে রয়েছে, তো একটু ঝাড়বো, তো সেই কারণে আগে খেলনাগুলো গুছিয়ে দিলাম। আর এই ঘরের বিছনার তোষকটা না বন্ধুরা বারবার এদিক ওদিক সরে যায় যেন, তাই একটু দেখো টেনে টেনে ঠিক করলাম, মানে একটু সেটিং করলাম বলতে পারো। কারণ তোষকটাতে না প্লাস্টিক লাগানো ছিল, তো সেটা না আর খোলা হয়নি, নোংরা হয়ে যায় বন্ধুরা, তো সেই কারণে না খুলিনি, তাই জন্য তোষকটা খালি এদিক ওইদিক সরে যায়। তো এখন দেখো চলে আসলাম ঘরটা মুছতে, কারণ সকালবেলা তো আমার আজকের ঘর মোছা হয়নি, ঘরটা ঝাড়বো বলে। তো সেই কারণে দেখো এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর আগে থেকে রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ কি বলতো আমার রান্নাঘরের না রান্নার কাজ কিন্তু কমপ্লিট বললাম, তো আজকে সকাল সকাল রান্নাটা সেরে তারপরে এই সমস্ত কাজে আমি হাত দিয়েছিলাম। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সবাই ভিডিও দেখো কমেন্ট করো, কিন্তু কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তো সেটা আর কমেন্ট করে বলো না বন্ধুরা। তো প্লিজ তোমরাও মানে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো, কারণ আমার না খুব জানার ইচ্ছা যে আমার ভিডিও যারা যারা দেখে তারা কেমন আছে আর তারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে যায়, আর তোমাদের সাথে গল্প না করলে আমার বেশ ভালোও লাগে না জানো। তো একদিন যদি ভিডিও মিস হয়ে যায় না আমার, তো ভাবি কি তোমাদের সাথে কথা বলাই হলো না, মানে সারাটা দিন যেন একটু কেমন মতো লাগে জানো। আর এখন দেখো ভাত বাড়ছি, কি কারণে বলো তো, মানে আমার জন্য কিন্তু নয়, আমার বরের জন্য। কারণ ও তো সকালবেলা টিফিন খায়নি, তো তাই জন্য না ওর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ওকে আগে খাবারটা দিয়ে দিই, তো তারপরে আমি যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো সারবো। আর আজকে যেহেতু সকাল সকাল রান্না করেছি বন্ধুরা, তো তেমন কিছু রান্না করতেও পারিনি। এই যে ধরো ডাল রয়েছে, তার সাথে রয়েছে ডিমের কারি, আর তার সাথে রয়েছে আলুর চিপস, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর এখন না যে মানে অনেকক্ষণ যেহেতু রান্না করেছি খাবারটা না বেশ একটু ঠান্ডা মতোও হয়ে গেছে, তো যেহেতু এখন গরমকাল তো তো অসুবিধা হয় না, কিন্তু আমি যখন দুপুরে ভাত খাবো তখন তো একেবারে ঠান্ডা জলই হয়ে যাবে। তো এখন স্নান করতে যাব, তার আগে বাথরুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তো যেটা আমার রেগুলারের কাজ, তো সেটাই এখন করছি দেখো। আর ওইদিকে ছেলেকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি, মানে সবারই খাওয়া দাওয়া মোটমাট কমপ্লিট, শুধু আমারই বাকি। কিন্তু আমার খেতে খেতে না বন্ধুরা একটু বেলা হবে, কারণ এখন তো স্নান করব, ঠাকুরকে পুজো দেব, তারপরে দুপুরের লাঞ্চ করব। তো বলতে পারো এখনও হাতে অনেকগুলো কাজই বাকি। আর এই যে দেখো এখন আমি স্নান করেও চলে এসেছি, আর মাথা দিয়ে টপটপিয়ে পড়ছে জল।
আর এই সমস্ত ঘরের কাজ করে স্নান টান করতে আমার প্রায় এখন না 2টো বাজলো। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো সেই কারণেই না আজকের অনেকটা বেলা হয়ে গেল। আর এখন আমি ঠাকুরের পুজোও দিতে যাব উপরে। তো তার আগে দেখো টাওয়ালটা এখন বেঁধে নিলাম মাথায়, আর এখন সিঁদুরটাও পরে নিচ্ছি। ঠাকুরকে পুজো দিয়ে আসার পথে এই বালিশের কভারগুলোকেও নিয়ে আসলাম ছাদ থেকে, কারণ এগুলো শুকনো হয়ে গেছে। আর এগুলোকে এখন দেখো আমি পরিয়েও নিচ্ছি। আর আজকে না মানে দুপুরে পুজো দিতে যাওয়ার সময় ফোনটা আর ছাদে নিয়ে যাইনি বন্ধুরা, কারণ কি বলো তো, মানে ছাদে এতটা পরিমাণে রোদ্দুর। সকালে যে দেখালাম তোমাদের মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এখন না কাঠ ফাটা রোদ্দুর, তো সেই কারণেই ফোনটা আর নিয়ে গেলাম না। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হবে, তো প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তো প্লিজ তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তো চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে এসো। আর এই যে ভিউটা দেখছো বন্ধুরা, এটা না বিকেল ওই 5:30 মতো বাজে। তো বাইরেটা এতটা পরিমাণে অন্ধকার করে এসছে, আর ঘরের মধ্যে তো কারেন্টও অফ হয়ে গেছে। তো সেই কারণে না আমি একটু ছাদে আসলাম তো তোমাদের ভিউটা দেখানোর জন্য। আর মনে হচ্ছে এখনই বৃষ্টি আসলো বলে, কারণ আকাশটা একদম পুরো কালো করে এসছে। আর ঘরের ভেতরেও বেশ ভালোই অন্ধকার, যেহেতু কারেন্ট নেই। তো এই যে দেখো এক ফোঁটা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। আর আমি এখন মানে সিঁড়ির ঘরের মধ্যে চলে আসলাম, কারণ আমার ফোনটা ভিজে যাবে সেই কারণে। তো চলো, অ্যাট লাস্ট বৃষ্টিটা তো আসলো, কিন্তু ওয়েদারটা কিন্তু এখনো পর্যন্ত গরম রয়েছে, মানে সেই হারে কিন্তু ঠান্ডা হয়নি। তো চলো এখন নিচে যাব বন্ধুরা, কারণ এইদিকে তো বৃষ্টির ঝাপটা আসছে, কারণ দরজাটা খুলে তো আমি ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।